সমস্ত অফিসাররা কর্মকর্তারা এই ভোটের দায়িত্ব পেয়েছেন, আপনাদের অতীতের কালিমা মোচন করার এটি একটি বড় সুযোগ। আমরা তো মোটামুটিভাবে সব জায়গায় খোঁজখবর রাখার চেষ্টা করছি। শুধু আমার উকিয়া টেকনাম না, আমি তো মনে করি সারা দেশে একটি দাঁড়িপাল্লার মানুষের পরিবর্তনের জুলাই বিপ্লবকে সামনে রেখে পরিবর্তনের একটা জোয়ার, যে জোয়ারের নেতৃত্ব দিচ্ছেন জামায়াত ইসলামী 11 দলীয় ঐক্য জোট। এবং আমি মনে করি যে সেটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার একটা বিজয় সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই কবুল করেছে বলে আমি মনে করছি। দেশের মানুষ পরিবর্তন চায়, পরিবর্তনের পক্ষে জনগণ ভোট। চ্যালেঞ্জ তো অনেক কিছু আছে, এরপরও চ্যালেঞ্জকে মোকাবেলা করে সবাইকে একসাথে মোকাবেলা করতে হবে। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই। আমরা গত 2 দিন থেকে লক্ষ্য করছি, ঈদের আনন্দ নিয়ে মানুষ দলে দলে নিজেদের বাড়িঘরে চলে যাচ্ছে। যেই চিত্র দেখেছি এটি দিয়ে বোঝা যায় মানুষ যে 15 বছর ভোট দিতে পারেনি, এইবারে ভোট দেওয়ার যথেষ্ট আগ্রহ মানুষের মধ্যে আমরা লক্ষ্য করেছি। একেবারে সারা দেশেই উৎসবমুখর একটি পরিবেশ তৈরি হয়েছে। কিছু মব সৃষ্টি করা হচ্ছে, আমরা এটা সিরিয়াসলি নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আজকে আমাদের রাজাভালং মাদ্রাসার ভোট কেন্দ্রে অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী উনি প্রথম ভোট দিলেন, আমি দ্বিতীয় ভোট দিলাম আল্লাহর উপর ভরসা করে। তো আমরা ভোট প্রদানের পরে আমাদের যে অনুভূতি, অনেক ভালো লাগছে। একটি নতুন বাংলাদেশ আমরা পাবো, আইনের শাসনের একটি বাংলাদেশ আমরা পাবো। আজকে ভীতিমুক্ত পরিবেশে সকলেই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন, এটার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বিশেষ করে এই কক্সবাজারের সীমান্তবর্তী আসন টেকনাফ, উকিয়া, এখানকার সকল ভোটার, পুরুষ, মহিলা, যুবক, যুবতী যারা ভোটার হয়েছেন, আমরা দলে দলে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সজাগ আছে, তারা সর্বাত্মক সহযোগিতা করছে। আমি মনে করি তারা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবেন। যে সমস্ত অফিসাররা কর্মকর্তারা এই ভোটের দায়িত্ব পেয়েছেন, আপনাদের অতীতের কালিমা মোচন করার এটি একটি বড় সুযোগ। আপনারা পেশাদারিত্বের সাথেই সারা দেশে দায়িত্ব পালন করবেন, এটা আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। এই ভোট সফল হবে এবং নিরপেক্ষ হবে।